হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি প্রথম টিপসে। দেখুন বন্ধুরা, আমরা যখন নতুন প্যান্ট কিনে আনি বাচ্চাদের জন্য, প্যান্ট জামা যখনই প্যান্টটা কিনে আনি তখন কি হয়, যে প্যান্টের যে এলাস্টিকগুলো গার্ডারগুলো হয় ওগুলো কিন্তু প্রথম যখনই পরে বাচ্চারা তখন কিন্তু কোমরের একটা লাল লাল হয়ে যায় বা রক্ত চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়। আর তারপর থেকে কিন্তু বাচ্চারা একদমই এইসব নতুন প্যান্ট কিন্তু একদম পরতেই চায় না। যে জায়গায় পরে সেই জায়গায় কিন্তু ব্যথা হয়ে যায়। আর তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা, আমাদের সবার বাড়িতে কিন্তু বালতি থাকে, প্লাস্টিকের বলুন বা অ্যালুমিনিয়ামের বলুন, বালতি থাকে। এরকম বালতির পিছন দিকটা নিয়ে নিয়েছি আমি। এইভাবে যদি যে যে প্যান্টগুলো নতুন প্যান্ট ওরকমভাবে যদি আমরা এইরকমভাবে 10 থেকে 12 ঘন্টা যদি আমরা রেখে দিই, এর যে গার্ডারটা বা এলাস্টিকটা আছে এটা কিন্তু একদমই আলগা হয়ে যাবে। এরপর থেকে প্যান্টটা পরলে কিন্তু যে জায়গায় প্যান্টটা পরবে সেই জায়গায় কোনো রকম দাগ হবে না, ব্যথাও হবে না। খুব সহজে কিন্তু প্যান্টটা পরে নিতে পারবে নতুন যখনই প্যান্ট আনবে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে যখনই নতুন প্যান্ট বাচ্চাদের বা বড়দের কিনে আনবেন, এইভাবে যদি রেখে দেন 10 থেকে 12 ঘন্টা বালতির পিছন দিকটা ভিতরে ঢুকিয়ে তো রেখে দিলে কিন্তু এর এলাস্টিকটা কিন্তু বড় হয়ে যাবে, একদমই কিন্তু টাইট আর হবে না। আর যেখানে পড়বে সেখানে কিন্তু আর ব্যথাও পাবে না। আর আপনারা যখনই দেখবেন আরও ছোট ছোট যে প্যান্টগুলো হয়, আরও বাচ্চা ছেলে বা মেয়েদের যে প্যান্টগুলো হয়, সেই প্যান্টগুলো আমাদের বাড়িতে যেসব খাবারের কৌটো থাকে সেই সব খাবারের কৌটোর মধ্যে দিয়ে এই 10 কিংবা 12 ঘন্টা রেখে দিলে কিন্তু এই প্যান্টগুলো আলগা হয়ে যাবে। অবশ্যই কিন্তু বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, এইরকম জামা কিন্তু আমাদের প্রায় সবসময় পরতে হয়। আর এখন বিশেষ করে গরম পড়ে গেছে, ঘাম গায়ে কিন্তু দুর্গন্ধ বেরোতেই থাকে। আর সবসময় কিন্তু এইসব ভালো জামা যদি আমরা প্রতিদিন কাচি তখন কিন্তু জামার কালারটাও অনেকটাই নষ্ট হয়ে যায়। আর জামাটা একদম কুঁচকে যায়, পুরাতন হয়ে যায়। আমরা কিন্তু তারপরে একদমই পরতে পারি না। আর জামাটা অনেক দিন কাচার পরে কিন্তু কুঁচকে যাওয়ার ফলে অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে হয়তো আয়রনটা আছে, খারাপ হয়ে গেছে, বা কারো বাড়িতে হয়তো নেই। তার জন্য দেখুন আমি এমন একটা টিপস নিয়েছি। এই টিপসটা কিন্তু আমাদের কোনো রকম আয়রনের প্রয়োজন হবে না। একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে বেকিং সোডা, যেটা আমাদের খাই, সেই সোডা দিয়েছি। আর অল্প করে আমি পাউডার দিয়েছি। এটা দেওয়ার কারণ, কেননা আমাদের যে বাজে দুর্গন্ধ বের হয় গায়ে থেকে ঘামের কারণে, তো সেইটা প্রতিদিন আমাদের কিন্তু এই জিনিসটা কাচতে হবে না। যেহেতু বেকিং পাউডার আর পাউডার দিয়ে আমি খুব ভালো করে কিন্তু চারিদিকটায় দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার আর পাউডারটা দেওয়ার পরে আমি খুব ভালো করে কিন্তু একটা সুতির কাপড় নিয়ে চারিদিকটায় দিয়ে দিচ্ছি। ঘষে পুরো যে জামাটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি দিয়ে কিন্তু খুব ভালো করে ঝেড়েও নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যেহেতু এর মধ্যে বেকিং পাউডারটা আর জামাটার মধ্যে যে ব্যাকটেরিয়া বা রোগ জীবাণু থাকে এটা কিন্তু একদম ধ্বংস করে দেবে। আর আমি একটা জল ভরা বোতল নিয়ে এসেছি। এই জল ভরা বোতলটা কিন্তু আমি আগে থেকেই ফ্রিজে দিয়ে রেখেছিলাম। যখনই দেখবেন জামা বা কোনো শার্ট এরকম কুঁচকে গেছে কিন্তু বাড়িতে আয়রনটা নেই, ফ্রিজের মধ্যে রেখে যদি এক বোতল জল আমরা এইভাবে নিয়ে চারিদিকটায় যেখানে কুঁচকে আছে সেখানে যদি আমরা এইভাবে ঘষে দিই, কোনো রকম কিন্তু আয়রনের প্রয়োজন হবে না। খুব ভালো করে কিন্তু আমাদের যে এখানে কোঁচকানো আছে সেখানে একদমই সুন্দর হয়ে যাবে, একদম কোঁচকানো কিন্তু থাকবে না। এইভাবে আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন কতটা ভালো হয়। যে জামা সবসময় কাচতেও হবে না, রঙটাও চটে যাবে না, আর দেখতে কিন্তু খুব সুন্দর থাকবে। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রটার মধ্যে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ লবণ নিয়ে নিচ্ছি। সর্ষের তেল একদম অল্প করে দিয়ে দিলাম, হাফ চামচের মতো। আর এখন দিয়ে দেবো কলগেট। সাদা কলগেটটা অবশ্যই নিতে হবে, অন্য কোনো কালারের কলগেট নিলে হবে না। তো এই সাদা কলগেটটা নিলে ভালো হবে। আর এখন আমি এই মিশ্রণটা খুব ভালো করে কিন্তু একটা ক্রিমের মতো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা। তো লবণ আর তেল, কলগেটটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন বন্ধুরা কেমন হয়েছে। কলগেটটা কিন্তু একদম ক্রিমি ভাব চলে এসেছে। আর দেখুন এইরকমভাবে হবে, আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন। আর যে মিশ্রণটা আমি তৈরি করলাম এটা নিয়ে এখন আমি কি করব, আর এটা নিয়ে এখন আমি যে সমস্যাটা সমাধান হবে, তাহলে দাঁতের কিন্তু অনেকটাই আমাদের অনেক সময় অনেক প্রবলেম দেখা যায়। দাঁতটা হলুদ হয়ে যায়, দাঁতে অনেকটা ব্যথা হয়, কোনো সময় জলের কারণে কিন্তু দাঁতটা কালো হয়ে যায়, হলুদ হয়ে যায়। তার জন্য যদি আমরা এই মিশ্রণটা খুব ভালো করে আলতোভাবে ব্রাশে নিয়ে লাগিয়ে দিই দাঁতের মধ্যে, তখন কিন্তু কোনো রকম মুখে দুর্গন্ধ থাকবে না, বা দাঁতে হলুদ ভাবটা থাকবে না, দাঁত ব্যথাও হবে না। এটা কিন্তু একদিন করলে হবে না, এটা অন্তত সপ্তাহে 3 দিন করতে হবে। সকাল বা সন্ধ্যা দুবার করে কিন্তু এটা করে নিতে হবে। আর আমি এই পেস্টটা তৈরি করেছি একবারের জন্য। তো একবার এইভাবে যদি আমরা একটু বেশি করে নিতে পারি, বেশি যে উপকরণগুলো দিয়ে আমি তৈরি করলাম সেগুলো যদি একটু বেশি পরিমাণে দিয়ে তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা এটা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবো। প্রায় 2-3 দিন ধরে রেখে দিয়ে আমরা কিন্তু দাঁতটা ব্রাশ করতে পারবো। অবশ্যই আপনারা এই টিপসটা যখন
যখনই দাঁতে ব্যথা হবে, দাঁতটা হলুদ হয়ে গেছে বা দাঁতটা জলের কারণে কালো হয়ে গেছে, এইভাবে আপনারা বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি কিছুটা ভেন্ডি নিয়েছি। আমরা যখনই বাজার থেকে কিনে আনি, কেনার পরে কিন্তু প্রায় 2 দিন 3 দিন থাকে, কম বেশি করে কিনে আনা হয়। আর যখন এটা আমরা বেশি করে কিনে আনবো তখন কি হয়, 1 দিন বা 2 দিন যাওয়ার পরে যে ভেন্ডিটা আমরা বাড়িতে রেখে দিই, সেটা কালো কালো, উপর থেকে কালো কালো ভাব চলে আসে, শুকিয়ে যায়। তখন কিন্তু রান্না করলে একদমই খেতে ভালো লাগে না। রান্না করার পরেও কিন্তু আমাদের এই ভেন্ডি রান্নাটা ফেলে দিতে হয়। আজকে যে টিপসটা নিয়ে এসেছি, এই টিপসটা কিন্তু ফলো করলে কোনো রকম ভেন্ডির মধ্যে কালো দাগও হবে না, শুকিয়েও যাবে না। আর তার জন্য আমি কি করছি, আমি একটা পাত্রে করে জল নিয়ে নিয়েছি। তো জলটা অল্প করে নিয়েছি, যেহেতু অল্প ভেন্ডি, তো আপনারা বেশি থাকলে এরকমভাবে বেশি করে জল নিয়ে নেবেন। জলটা নেওয়ার পরে ভালো করে দেখুন, জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন কি করব, কিছুটা বরফ নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা জল নিতে পারেন। তো বরফ না থাকলে ঠান্ডা জল নিলে বরফের কিন্তু কোনো দরকার নেই। বরফের পরিবর্তে ঠান্ডা জলটা নিয়ে নিতে পারেন। আর এরপরে আমরা 5 মিনিট পরে আমি আপনাদের দেখাবো যে ভেন্ডিটা আমরা জলের মধ্যে আইস কিউব দিয়ে রেখেছিলাম, সেটা কতটা একদম সতেজ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে চলে এসেছি, আর কতটা দেখুন সতেজ হয়ে গেছে, ও কালো 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 যে দাগটা ছিল সেটা কিন্তু একদম দূর হয়ে গেছে। আর এখন যদি আমরা এই ভেন্ডিটা রান্না করি, রান্নার স্বাদটা কিন্তু একদমই সুন্দর থাকবে, কোনো রকম কিন্তু খারাপ হবে না। এরপরে এই ভেন্ডিটা আমরা একটা পাত্রে তুলে নিয়ে যে কোনো রান্না আমরা করে নিতেই পারি। আর রান্নার স্বাদ কিন্তু একদমই ঠিক থাকবে। একদম মনে হবে যখন রান্না করার পরে একদম কিন্তু আমরা সতেজ ভেন্ডি রান্না করে খাচ্ছি। অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, চিনি নিয়েছি আমি 400 গ্রামের মতো আমি চিনি নিয়ে নিয়েছি। আর চিনি দেখা যায় আমরা কিন্তু অনেক রকম রান্না করে খাই, পায়েস, চাটনি, চা। বিশেষ করে চা তো প্রতিদিন আমাদের চায়ের মধ্যে চিনি দিতে হয়, আর চাটা কিন্তু প্রতিদিন আমাদের খেতেই হয়। আর তার জন্য কিন্তু চিনি আমাদের প্রতিদিনের কাজে লাগে। অনেক সময় হয়তো আমরা অনেক ডেজার্টের মধ্যে আমরা এই চিনি ব্যবহার করি, কিন্তু প্রতিদিন কিন্তু আমরা ডেজার্ট করি না। প্রতিদিন আমরা চায়ের মধ্যে চিনি দিয়ে খাই। আর চাটার মধ্যে চিনি দিয়ে খেলে কিন্তু চিনিটা অনেকটাই বেশি লাগে। আর চিনির মধ্যে এমন একটা জিনিস দেবো বন্ধুরা, আজকে চিনির মধ্যে যদি এই জিনিসটা দেওয়া হয়, 1 কিলো চিনি কিন্তু আমাদের প্রায় 1 মাস 2 মাস কেটে যাবে, শেষও কিন্তু হবে না। চিনির মধ্যে এই জিনিসটা দিলে কিন্তু চিনি অনেকটাই কম লাগবে। তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা, আমি 400 গ্রাম চিনির জন্য আমি নিয়ে নিয়েছি ছোটো চামচের হাফ চামচ লবণ। আর এই লবণটা দিলে কিন্তু চিনির মধ্যে যদি আমরা মিশিয়ে রেখে দিই, যে কোনো রান্নায়, চাটনি বলুন, পায়েস বলুন, ডেজার্ট বলুন, এগুলোর মধ্যে কিন্তু আমাদের একদম অল্প চিনি লাগবে, কোনো রকম বেশি কিন্তু আমাদের চিনি খরচা হবে না। যেহেতু আমাদের লবণটা এর মধ্যে দিতে হচ্ছে, দেওয়ার ফলে কিন্তু অনেকটাই সামঞ্জস্য হয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনারা এই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করে দেখবেন, চিনির মধ্যে লবণটা দিয়ে। চায়ের মধ্যেও যদি একটু লবণ দেন, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর অবশ্যই আপনারা চিনির মধ্যে লবণটা মিশিয়ে রেখে দেবেন, দেখবেন কতটা আপনাদের সুবিধা হয়। চিনিটাও কিন্তু আমাদের বেশি তাড়াতাড়ি কিনতেও হবে না, বেশি তাড়াতাড়ি শেষও হবে না। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, এরকম শাড়ি কিন্তু আমাদের ওল্ড ফ্যাশনের শাড়ি আমাদের বাড়িতে কয়েকটা কেন অনেকগুলো করে পরে থাকে। আর আমি একটা সিল্কের শাড়ি নিয়েছি। এগুলো প্রায় পরে থাকে অনেক দিন হয়ে গেছে, তাই পরা আর হয় না। পুরোনো শাড়িগুলো না ফেলে দিয়ে, যেখানে সেখানে না রেখে দিয়ে, আমরা খুব সুন্দর একটি জিনিস কিন্তু আমরা আজকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা শাড়ি নিয়েছি, তার উপর আরেকটা শাড়ি কিন্তু দেখুন এইভাবে গুড়িয়ে নিচ্ছি, একটু পাকিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন একদম গোল করে দিলাম ভালো করে। আর এই শাড়িগুলো কিন্তু অনেক দিন ধরে আমাদের পরে থাকে, পরা হয় না। তাই আমি এই শাড়িগুলো খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারি আমরা বাড়িতে, না ফেলে রেখে। দেখুন একটু গোল করে ঘুরিয়ে নিলাম, আর একটা শাড়ির ভিতরে নিয়ে ভিতর থেকে আমি একটু শাড়ি বার করে নিলাম। নেওয়ার পরে আমি চারিদিক থেকে যে শাড়িটার উপর রেখেছিলাম, সেই শাড়িটার ভিতরে আমি নিয়ে নিচ্ছি। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিয়ে নিলাম। নিয়ে আমি কি করব, যে শাড়িগুলো ঘুরিয়েছি পিছন দিকটায় আমি হাত দিয়ে দেখুন বার করে নেব। নেওয়ার পরে আমি কি করব, একটা গার্ডার নেব। দেখুন হাত দিয়ে কিন্তু যে শাড়িগুলো আমি হাত দিয়ে দেখুন ঘুরিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি খুব সুন্দর করে কিন্তু এইভাবে ঘুরিয়ে নেব। নেওয়ার পরে এইভাবে হাত দিয়ে ধরে নিচ্ছি, নিয়ে আমি একটা গার্ডার নেব। গার্ডারটা নিয়ে ভালো করে কিন্তু এটা বেঁধে দেব। এটা কিন্তু খুব সুন্দর একটি জিনিস তৈরি হয়ে গেল, একটা সোফার মতো হয়ে গেল গদি। তো খুব ভালো কিন্তু আমাদের কাজও হবে। অনেক সময় কি হয়, বাচ্চারা মেঝেতে বসে খেলা করে, তখন কিন্তু অনেক সময় ঠান্ডাও লেগে যায়, আর আমাদের অনেক টাকা দিয়ে খরচ করে কিন্তু ডাক্তার দেখাতে হয়। এছাড়াও কেন, বড়রাও কিন্তু এর মধ্যে ওর উপর বসে কিন্তু অনেক কাজকর্ম করে নিতে পারবে। অবশ্যই আপনারা টিপসটা অ্যাপ্লাই